সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি উদাহরণ দিব আপনাদেরকে এবং 1947 থেকে 1971 থেকে 5 আগস্ট 2024 সালের সকাল, আবার 5 আগস্ট থেকে এই মুহূর্তে 2025 সাল চলছে। আমাদের দেশের এই যে ইলেকশন, আবার এই ইলেকশনে নির্বাচিত নেতা নেত্রী, আবার এই কর্মীদের ভাগদৌড়, আবার দুর্নীতি, দুষ্কৃতি, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য, এগুলি থেকে নাজাত পাওয়ার জন্য আপনারা জানেন যে বাংলাদেশি সেবা পার্টি একটি কনস্টিটিউশন আল কোরআন মতে তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দিয়েছেন। শফিকুল আলম, যিনি প্রেস সচিব, তার মাধ্যম দিয়ে ইটালির রোমা শহরে এই গণতন্ত্র বা কোথাও রাজতন্ত্র, কোথাও সমাজতন্ত্র, আবার কোথাও মোল্লাতন্ত্র, এগুলি আমরা কন্টিনিউ দেখে এসেছি। এটি কেন পরিবর্তন করতে হবে, এর জন্য বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে একটি কাহিনী শোনাবে। সেই কাহিনীটা আপনাদেরকে শুনতে হবে। আর সেটি হলো, আমরা সবাই জানি জঙ্গলের রাজা হচ্ছে সিংহ। যেদিকে যাবেন সেদিকেই বনের রাজা সিংহ, এটি আমরা সবাই জানি। জঙ্গলের পশুরা চিন্তা করলো যে অনেকদিন ধরে তো আমরা একজন রাজাকে মেনে আসছি, এবার এই সিস্টেমটা আমরা একটু বদলাতে চাই। এখন এই সিস্টেম বদলাতে যে সবাই একত্রিত হলো, ঐক্যমত পোষণ করলো, কাকে এখন রাজা বানানো যায়। শেষমেশ সবাই একমত হলো যে আমরা বানরকে রাজা বানাবো। তো বানর বলল, ঠিক আছে। বানর এখন বনের রাজা। কিছুদিনের মধ্যে একটি মহিলার ছোট্ট একটা বাচ্চা বাঘ ধরে নিয়ে গেছে। এখন সে বাচ্চাটাকে খেয়ে ফেলবে। এখন বনের রাজার কাছে সেই বাচ্চাটির মা যে বলল যে, রাজা সাহেব, আমার ছেলেকে বাঘ ধরে নিয়ে গেছে, আপনি একটু ছাড়িয়ে দিন। ঠিক আছে। তো বাঘের মুখ থেকে বানর এখন এই মহিলার বাচ্চা যদি ছাড়িয়ে আনতে পারত, তাহলে তো কোনো কথাই ছিল না। কিন্তু এটি কি কখনো সম্ভব? সম্ভব না। মহিলা নিয়ে গেল বানরকে। বাঘ তার সন্তানকে নিয়ে বসে আছে, সন্তানের গায়ে বাঘ চাটতেছে। বানর গাছের ডালের এ ডাল থেকে ও ডালে যায়, ঝুল্লা খাচ্ছে এবং খুব কসরত করছে, খুব মেহনত করছে। কিন্তু এই মেহনতে তার কথা কি বাঘ শুনবে? এবার এই মহিলা বলছে যে, রাজামশাই একটু তাড়াতাড়ি করুন, না হলে তো আমার মেয়েটাকে বা আমার সন্তানটাকে খেয়ে ফেলবে। তখন বানর বলছে, দেখো, তোমার সন্তান খেয়ে ফেলুক অথবা না ফেলুক, আমি তো চেষ্টার ত্রুটি করছি না। আমি তো কন্টিনিউ এ ডাল থেকে ও ডালে যাচ্ছি, বাঘের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, বাঘকে বারবার বলছি ছেড়ে দে। তো আসল কথা হলো যে যত গণতন্ত্র, যত রাজতন্ত্র, যত সমাজতন্ত্র, যত মোল্লাতন্ত্র আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে মানুষেরা তৈরি করেছে, এই তন্ত্রগুলি শুধু গরিবদেরকে গরিব রাখে, বড় লোকদেরকে বড় লোক বানায়।
আর একটি দেশকে নষ্ট করার জন্য যেসব কাজগুলি করতে হয়, গরিবদেরকে খুব বেশি গরিব বানানোর জন্য যে মেন কাজটি করতে হয় সেটি হচ্ছে প্রত্যেকটি জিনিসে ট্যাক্স লাগিয়ে দিতে হয়। আর এটি আমাদের দেশে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যাকে পুরা বিশ্বের সবাই শিক্ষিত মনে করেন, আমিও মনে করি, কিন্তু ওনার শিক্ষাতে অনেক কমতি রয়ে গেছে। উনি যেভাবে ট্যাক্স চালু করেছেন তাতে এদেশের গরিবরা আরও গরিব হবে। আর উনি কখনো একটি বাজেট এই গরিবদের জন্য বরাদ্দ করতে পারবেন না, কারণ সেই মুরদ ওনার ভিতরে নেই। আর থাকলেও ওনার চারিপাশে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত গংরা ডক্টর আসিফ নজরুল গংরা করতে দেবে না। কারণ আপনারা ইতিমধ্যে দেখলেন এই 2025 সালে মৎস্য যিনি উপদেষ্টা তিনি আবার শুরুতে বলেছিলেন প্রথমে আমাদের দেশের মানুষ ইলিশ মাছ খাবে, তারপরে আমরা ইলিশ রফতানি করব। হাজার হাজার টন ভারতের অনুরোধে দিয়েই দিলেন। তো এইভাবে একটি দেশ কখনো চলে না। একটি দেশ সিংহ চালাক অথবা বানর চালাক আইনে চলে। আর সেই আইনের একটি সংবিধান, রব্বানি সংবিধান তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাংলাদেশি সেবা পার্টি দিয়েছে। আর এই সংবিধান যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন এই দেশে একটি বানর আসুক অথবা সিংহ, একটি বাঘ আসুক অথবা মানুষ, যেই আসুক না কেন, তখন আইনের শাসন হবে। আর আইনের শাসনে জনগণ সবাই স্বস্তি পাবে। আইনের শাসনে দেশ সুন্দরভাবে চলবে, সবাই কোটিপতি হবে, সবাই শান্তিতে থাকবে। আর কোনোভাবেও কারোর ক্ষুধার জ্বালা, পানির জ্বালা, কাপড় চোপড়ের জ্বালা, ঘরের জ্বালা সহ্য করতে হবে না। আর এটি বাংলাদেশি সেবা পার্টি বলেই চলেছে 8 নম্বর সূরা আল আনফালের 1 নম্বর আয়াত মতে এবং 20 নম্বর সূরা তহা এর 118-119 আয়াত দুটির দৃষ্টিতে আল্লাহ যে খনিজ সম্পদ দিয়েছেন সেই খনিজ সম্পদের অর্থ দিয়ে বাংলাদেশি সেবা পার্টি এদেশের প্রত্যেকটি মানুষকে কোটিপতি বানাবে বাই দি নেম অফ আল্লাহ। অন্যথায় যেভাবে এই আইন না বদলায় এই মানুষ আপনারা বারবার বদলাচ্ছেন, তো কখনো বানর আনছেন, কখনো আনছেন আপনারা শিয়াল কুকুর, কখনো গরু ছাগল। তো এগুলি পাল্টাই লাভ নেই। আসুন আমরা সিস্টেমকে পাল্টাই। সৃষ্টি যার, হুকুম চলবে তার, এটি মূলত কোরআনের শিক্ষা। 7 নম্বর সূরা আল আরাফ এর আয়াত নম্বর 54-তে বলা হচ্ছে আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার।